ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ সমাবেশ। ধানমন্ডি ৩২ নম্বরে হাদি হত্যার বিচারের দাবিতে ভাঙচুর বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এদিকে জুম্মার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অবস্থান কর্মসূচির পরবর্তী সময় বিকেল ৪টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি। এদিকে সন্ধ্যা ৬:৩০টার দিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে থাকছে শাকেরা আরজুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা। এ সময় তারা হাদি হত্যা দ্রুত বিচার ও হাদিকে সরকার নিরাপত্তা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই হত্যার বিচারটাই আমরা চাই, এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। হাদি ভাইকে যারা খুন করেছে এবং যারা তাকে পৃষ্ঠপোষকতা করেছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এদিকে জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ওই পোস্টে নাহিদ ইসলাম বলেন, অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল ৪টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল করা হবে। এদিকে ধানমন্ডির ৩২-এ সকালে আবারও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় হাদি হত্যার বিচার দাবি করে তারা। বৃহস্পতিবার রাতেও সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর করে জনতা। হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ জনতা সংস্কৃতি ভবন ছায়ানটেও ভাঙচুর করে। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে মিছিলের একটি অংশ প্রথমে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় ভেতরে আটকা পড়েন কর্তব্যরত গণমাধ্যম কর্মীরা। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে তাদের। সে সময় ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির। এদিকে শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মে এভিনিউতে হবে জানাজা। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও উপাসনালয়গুলোতে হবে বিশেষ প্রার্থনা। হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।